কুরবানির গোশত দিয়ে আকিকা হবে কি? কুরবানির গোশত দিয়ে কি আবার আকিকা হয়? আকিকা একটা ইবাদত, কুরবানি একটা ইবাদত। প্রশ্ন যদি হয় এই রকম, কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, তখন না উত্তর হ্যাঁ, কুরবানির সাথে আকিকা দেওয়া যায়। যদিও এর মধ্যেও মতানৈক্য আছে, কেউ বলছে পজিটিভ, কেউ বলছে নেগেটিভ। তো কুরবানির গোশত দিয়ে আকিকা নয়, বরং কুরবানির সাথে আকিকা করা যাবে। সেইটা যদি কুরবানির পশু গরু হয়, মহিষ হয়, উট হয়, এই তিনটার মধ্যে যেহেতু 7 ভাগ দেওয়ার সুযোগ আছে, তাই 1 ভাগ কুরবানি দিয়ে বাকি ভাগগুলো চাইলে আপনি আকিকার মধ্যে সংযোজন করতে পারেন। ছাগল, বেড়া, দুম্বা এগুলা কুরবানির জন্য একটা দিলেই হয়, এর মধ্যে কোনো শরিক নাই। শরিক শুধুমাত্র গরু, মহিষ, উট এই তিনটার মধ্যে। আর ছাগল দিলে একা একটা, বেড়া দিলে একা একটা, দুম্বা দিলে একা একটা। হাদিসের মধ্যে আসছে ফাউকু আনিল গুলামি শাতাইনি ওয়া আনিল জারিয়াতি শাতুন। ছেলের জন্য আকিকা করলে 2টা ছাগল, আর মেয়ের জন্য আকিকা করলে একটা ছাগল। কুরবানির দিনও যদি আকিকা করা হয় তাও সমস্যা নাই। আকিকার গোশত কত ভাগ হবে? আকিকার গোশতের বন্টন কুরবানির গোশতের মতোই। বন্টন 3টা, একটা নিজের জন্য, একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিব মিসকিনদের জন্য। যদি বন্টন নাও করে কোনো সমস্যা নাই, তবে বন্টন করবেন, এইটাও কোরআনের বিধান। অনেকে বলে কোরআন হাদিসে আছে কিনা? আরে কোরআনেই তো আছে। সূরা হজ্জের মধ্যে কুরবানির গোশত বন্টনের ব্যাপারে আল্লাহ বলছেন ফাকুলু মিনহা, কুরবানির গোশত তোমরা খাও, ও আতঈমুল বাঈসাল ফাকির, এবং যারা সমাজের মধ্যে অসহায় দরিদ্র মানুষ আছে তাদেরকেও দাও। তাহলে কোরআনে বিধান আছে না নাই? সূরা হজের আরেক আয়াতে আছে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতাররা। ফাকুলু মিনহা, কুরবানির গোশত তোমরা খাও, ওয়া আতঈমুল কানিআ, যারা চায় না তাদেরকে দাও। চায় না গোষ্ঠীর মধ্যে 2 প্রকার। তো চায় না যারা, তাদের মধ্যে 2 প্রকার। একটা হচ্ছে গরিবদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আত্মসম্মান নিয়ে চলে, তারা না খেয়ে থাকবে তবু কারো কাছে হাত পাতবে না। ইসলামের বিধান হচ্ছে এমন লোকদেরকে সবার আগে খুঁজে খুঁজে বের করে এদেরকে আগে দেওয়া। সায়না গোষ্ঠীর মধ্যে আরেকটা শ্রেণী আছে যারা আত্মীয় স্বজন, তারা কি কোনোদিন এসে বলবো যে আমারে দাও? তাহলে আত্মীয় স্বজনরে অবশ্যই দিবেন, আত্মীয়তার সম্পর্ক মজবুত করবার জন্য উনি খুশি হবেন। ওয়াল মুতাররা, আর কিছু মানুষ আছে চায় কুরবানির দিন বাড়িতে বাড়িতে এসে ঘুরে না, তাদেরকেও দেওয়ার ব্যাপারে বলা হয়েছে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ ওয়াল মুতাররা। তোমরা কুরবানির গোশত খাও, যে চায় না তারেও দাও এবং যে চায় তাকেও দাও। তাহলে দেওয়ার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? আচ্ছা, আকিকা হবে 7ম দিনে, অথবা 14 নম্বর দিনে, অথবা বাচ্চা যেদিন প্রসব হয় 21 নম্বর দিনে। এই 3 তারিখের মধ্যে কেউ আকিকা দিতে না পারলে যদি পরেও দেয় তাও আদায় হবে। আর আকিকার জন্য উত্তম, আমি আগেও বলছি এখনো বলি, গরু, মহিষ, উট না। আকিকার জন্য উত্তম হতে ছাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসানের জন্য 2টা ছাগল দিয়ে আকিকা দিয়েছেন এবং ইমাম হুসাইনের জন্য 2টা ছাগল দিয়া। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আব্দুর রহমান ইবনে আবু বকর, উনার ফ্যামিলির এক মহিলা বলতেছে যে একটা সন্তান হলে উট দিয়ে আকিকা করবে। মা আয়েশা বলতেছেন এটা সুন্নত না, সুন্নত হচ্ছে একটা ছেলের জন্য 2টা ছাগল দিয়ে আকিকা দেওয়া, আর একটা মেয়ের জন্য একটা ছাগল দিয়ে আকিকা দেওয়া। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নাই। কুরবানির দিলে কুরবানির সাথে আকিকা দিলেও হবে, কিন্তু কুরবানির দিন কুরবানির সাথে আকিকা দিলে ফজিলত বেশি এমনটা কেউ মনে করবেন না। বরং বাচ্চা যেদিন জন্ম নিবে 7ম দিন হিসাব কইরা চুল ফালাইবেন এবং তার নাম রাখবেন, তার আকিকা করবেন। 7ম দিন যদি না পারেন তাহলে 14 নম্বর দিনে, 14 নম্বর দিনে যদি না পারেন তাইলে 21 নম্বর দিনে। যদি এই 3 তারিখের কোনো 1 তারিখে না পারেন তাহলে যে কোনো সুবিধাজনক সময়ে, সেটা কুরবানির সময় যদি কুরবানির সাথেও দিয়ে দেন তাইলে হবে। গরুর মধ্যে দিলেও হবে, মহিষের মধ্যে দিলেও হবে, উটের মধ্যে দিলেও হবে। কিন্তু আল্লাহ রসুল বলছেন 7 আনে, ছেলের জন্য 2টা আর মেয়ের জন্য 7, একটা ছাগল।